আসসালামু আলাইকুম। সাহারা রান্নাঘর আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো পুঁই শাক দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দেখুন আমি এখান থেকে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিব, তো কুটে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন হচ্ছে আমি পাতা ধুয়ে নিচ্ছি আর ডাঁট আলাদা করে কুটে নিয়েছি। এখন ভালো করে পরিষ্কার করে নিব আর ছোট ছোট করে কেটে নিব। এই পর্যায়ে হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতন আমি তেল দিয়েছি। আর এখানে হলো 2-3টা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর হচ্ছে এখানে আদা রসুন বাটা 1 চামচ দিয়েছি। তো এখন ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের একটা গন্ধ থাকে, সেটা চলে যাবে। ভালো করে কষিয়ে নেবেন। স্বাদ মতন লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর মরিচের ফাঁকি দিয়েছি হচ্ছে 2 চামচ, আর কিছু দেই নেই। আর এখন হচ্ছে আমি ভালো করে একটু কষিয়ে পানি দিয়ে দিব। সাথে সাথে পানি দিয়ে দিবেন, না হলে গুঁড়া মশলা তো পুড়ে যাবে। দেখুন এখানে আমি মাথাটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো অনেকেই মাথা নেয় না, তো আমি ব্লেন্ড করে নিয়েছি। তো আপনারাও ব্লেন্ড করে নিতে পারেন। ইচা মাছের মাথা ছোট মাছ যেহেতু, তার ব্লেন্ড করে নেবেন। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি ডাঁট দিয়ে দিব। আর আলু দিয়েছি একটা, তো অপশনাল, আপনারা আলু নাও দিতে পারেন। তা আলুটা আমার ভালো লাগে তাই আমি আলু দিয়েছি। এখন পানি দিয়েছি। এখন ভালো করে একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি উল্টে পাল্টিয়ে নিব। আর হচ্ছে আমি শাক দিয়ে দিব। শাকটা হচ্ছে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটে নেবেন। আর এখন হচ্ছে আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখানে আর কোনো পানি দিব না। তো বলক এসে গিয়েছে। আমি এখন নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি 15 মিনিট পর ফিরে আসলাম। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পর পরে উল্টে পাল্টিয়ে দিবেন। আর শেষের দিকে ঢাকনা দিয়ে আর ঢাকবেন না, যখন দেখবেন ডাঁটটা সিদ্ধ হয়ে গিয়েছে। না শাকের একটা কালার থাকে, সেই কালারটা চলে যাবে। দেখুন কি সুন্দর সবুজ হয়েছে। তো এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। দেখুন হয়ে গিয়েছে, কালারটা কিন্তু সুন্দর হয়েছে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না, 2বার ঢেকে দিবেন, তারপর আর ঢেকে দিবেন না, এমনি রান্না করবেন। তো অনেক মজা হয়েছে। আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।